তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে হোমমেড স্যারেলাক্স বানানো হয়। তো আমি আমার বাচ্চাকে যেটা করে খাওয়াই সেইটাই আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। তো এই স্যারেলাক্সটা বানানোর জন্য যা যা উপকরণ দরকার সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই স্যারেলাক্সটা হচ্ছে বয়স অনুযায়ী মানে চেঞ্জ করতে হয়। তো সব বাচ্চার তো সব রকমের বয়সের বাচ্চার তো সবটা শুট করতে পারে না। তো বয়স অনুযায়ী আমি তাকে কিছু গুণাগুণ বাড়িয়েছি। তো দেখো, প্রথমে দিলাম আমি সেদ্ধ চাল, মানে যেটা আমরা হচ্ছে বাড়িতে খাই সেই চাল। তারপর এটা দিলাম গোবিন্দভোগ চাল। তো এই দুটো সম পরিমাণ দিলাম, তো 1:1 যাকে বলে এটা দিলাম। তারপর আমি দেবো ডাল। আমি এখানে অ্যাড করি মুগের ডাল হচ্ছে সেম পরিমাণ, মুসুরির ডাল সেম পরিমাণ। তো আমার এখানে মিক্সড হয়ে গেছে বলে আমি দুটো বাটিতেই নিয়ে নিয়েছি। তো এইটা গেল ডাল চালের ব্যাপারে। আর একটা ডাল দিয়ে আমি, সেটা হচ্ছে সব কিছু একসঙ্গে, মানে সমস্ত ডাল হচ্ছে মিক্সড করে। এখানে আছে রাজমা আছে, ছোলার ডাল আছে, মটরের ডাল আছে, তারপরে গোটা মুগ আছে এবং বিরির ডাল আছে। মানে যা কিছু ডাল থাকে সব কিছু ডাল এখানে অ্যাড করা আছে। এই দেখো, তো এখানে সাবুদানা মিশে গেছে, বা এটা সামনে কিছুটা আমি ওই মেশাতে গিয়ে মিশে গেছে। সাবুদানাটা এখানে অ্যাড করা হয় না, এটা পরে অ্যাড করব। আচ্ছা, তারপরে আমি দিই এর সঙ্গে ডালিয়া। ডালিয়া বলতে আমার কাছে এটা গম দিতে হয়, আমার কাছে এই মুহূর্তে গোটা গম ছিল না, তাই জন্য আমি ডালিয়া অ্যাড করেছি, ডালিয়া দিই। আচ্ছা, তারপরে আমি দিই এখানে প্রন। এই ক্রনটা হচ্ছে আমি অনলাইন থেকে অবশ্যই কিনেছি, এটা দিই। তারপরে আমি অ্যাড করি এখানে সাবু। আচ্ছা, তারপরে আমি এখানে অ্যাড করি আমন্ড। রাখার জায়গা হচ্ছে না, আমন্ড। তার সঙ্গে অ্যাড করি আখরোট। এখানে আছে কাজু বাদাম, এখানে আছে কিশমিশ, এখানে আছে চীনাবাদাম, এখানে আছে ছোলা, এখানে আছে খেজুর। আমি খেজুরের পরিমাণটা খুব একটু বেশি করেই দিয়েছি, কারণ আমি এখানে হচ্ছে এক্সট্রা যখন তাকে আমি খাওয়াই তখন হচ্ছে এক্সট্রা আমি কোনো মিষ্টি অ্যাড করি না। তো এতে কি হয়, খেজুর কিশমিশের পরিমাণটা কমে গেছে। তো যাই হোক, এটা আমি এক বাটি ভর্তিই দিই, তো এটা কমে গেছে বলে আমি এটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এই হচ্ছে উপকরণ দিই। এর সঙ্গে আমি ওটস যোগ করি। তো ওটসটা এই মুহূর্তে আমার কাছে নেই, তাই পরে ওটসটা যোগ করব, কারণ বাচ্চা ওটস খেতে চায় না। তো বাচ্চাকে ওটস দেওয়াটাও খুব জরুরি। আমার বাচ্চা সাবু খেতে চায় না, সাবুটাও খুব জরুরি। যা যাও খেতে চায় না টোটালি, তাকে হচ্ছে সেই খাবারগুলো দিই। তো এইগুলো হচ্ছে এই উপকরণ। এই চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তো তোমরা তোমার বাচ্চাকে করে খাওয়াতে পারো। তো আমি পুরো প্রসেসটাই দেখাবো। এখন হচ্ছে আমি এগুলো সাজিয়ে নিলাম, কি কতটা পরিমাণ দেব। এবার এইগুলো থেকে যা যা পরিমাণ আমাকে ধুতে হবে, মানে ধুয়ে আমাকে রোদে শুকিয়ে নিতে হবে। এইগুলো আমি ধোবো না। এই কিশমিশটা হচ্ছে ধোয়ার প্রয়োজন, এটা তার সঙ্গে অ্যাড করব। এটাও আমি ধোবো না এখন এই মুহূর্তে। আমি এখন এই কটা জিনিস একসঙ্গে অ্যাড করব। অ্যাড করে আমি এখন হচ্ছে ধুয়ে, এখন রাত্রিবেলা, এখন ধুয়ে আমি রেখে দেবো, একটা পাতলা কাপড়ে জড়িয়ে রেখে দেবো, দিয়ে ওটা জল ঝরে যাবে। সকালে উঠলে আমি এটাকে রোদে শুকিয়ে দেব। তো একদিন দুদিন রোদে, যদি খুব রোদ হয় তাহলে আমি একদিন শুকাবো, যদি খুব কম রোদ হয় তাহলে দুদিন শুকাবো। শুকিয়ে এটা আমি কড়াইতে নাড়বো, নেড়ে একদম যেভাবে হচ্ছে মানে মিক্সিতে গ্রাইন্ডারে যখন হচ্ছে পেস্ট হয়ে যাবে মনে হবে, একদম খটখটে হবে, তখনই আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি বাচ্চার খাওয়া তৈরি করে নেব। সবটাই প্রসেসটাই আমি তোমাদেরকে দেখাবো। তো এখন আমি এটাকে মিক্সড করে নিই। এগুলো এখন আমি সরিয়ে দিই।
আমি একটা ধোয়ার জন্য একটা থালা মতো নিয়ে নেব। তো এটি আমি প্রথমে ফার্স্ট আর এগুলো আমি কিছু ধোবো না, কারণ এগুলো ধুলে ধোয়ার কোনো প্রয়োজন আশা করি আমার নেই। ড্রাই ফ্রুটস কোনো ধুতে হয়, আমার মনে হয় হওয়ার প্রয়োজন নেই। তাও খেজুরটা ধুলে হতো না, ঠিক আছে। এমনি এটা কালকে এটাকে ছাড়াতে হয়, ভীষণই শক্ত। তো যাই হোক, আমি এটাকে ছাড়িয়ে কড়াতে নিলেই চলে যাবে আশা করছি। তো এগুলো আমি আর ধোবো না, এগুলো এরকমই থেকে যাবে। আমি রেখে দেবো একসঙ্গে, আর একটা জায়গায় একসঙ্গে করে রেখে দেবো। তো এটা আমি যখন আমি তৈরি করব তখন দেব। তো এই যে যতক্ষণ পর্যন্ত এই সাদা জলটা একদম ফ্রেশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। কারণ বাড়িতে বানানোর জন্য এইটাই কারণ, আমার বাড়িতে তৈরি করার এই কারণে আমি একদম ফ্রেশ জিনিস দিতে পারবো। তো আমার যেখানে মনে হবে না কোনো ভেজাল মেশানো আছে, বাচ্চার কোনো ক্ষতি হতে পারে, তো এইগুলো আমার মনে হবে না। তো তাই জন্য আমি একদম যাতে নির্ভেজাল খাওয়াতে পারি, তাই জন্য এই প্রসেস আমি বাড়িতেই করি। তো ঠিক আছে, অলমোস্ট আমার ধোয়া সব কমপ্লিট। পরিষ্কার ফ্রেশ জলে একদম আমি ধুয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন একটা ছোট সুতির কাপড় বা ছোট একটা গামছাতে বেঁধে হোল নাইট রেখে দেব, যাতে জলটা বিন্দু বিন্দু করে ঝরে পড়ে, শুকনো হয়ে যায়। তারপর আমি তাকে কালকে সকালবেলা এটাকে রোদে দেব। ঠিক আছে, একটা পুটলির মধ্যে আমি ঝুলিয়ে যাতে জল না পড়ে আমি এরকম করে রেখে দিয়ে এলাম। এটা হোল নাইট থাকবে, দিয়ে সবটা ছপটুক। আমি এটাকে 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি, একদম ঠকঠকে শুকনো করে নিয়েছি। এবার আমার এটাকে কড়াই দেওয়ার মতো রেডি হয়ে গেছে। তো কড়াইতে মিনিমাম আধা ঘন্টা নাড়তে হবে, একদম সিমে করে, মানে আঁচটা একদম সিমে করে নাড়তে হবে, একদম যাতে দাঁতে দিলে যেন ঠকাস করে কেটে যায়, মানে আমার মিক্সার গ্রাইন্ডারে যাতে পেস্টের মতো হয়ে যায়। তো এরকম করে আমি কড়াইতে নেড়ে নেব। প্রথমে আমি কর্নফ্লেক্সটা গুঁড়ো করে নেব। এটা আমি মাম্মাকে সকালে ব্রেকফাস্টে দিই, কিছু সময়, প্রত্যেক দিন নয়, কিছু কিছু দিন দিই। তো এটা আমি 1 সপ্তাহের মতো গুঁড়ো করে রেখে দেব, আবার ফের সপ্তাহে আবার আমি করব। তো এরকম করে আমি তৈরি করি এটা। তো তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে কিছু অল্প পরিমাণে দেবো, মানে বেশি দিলে নিতে পারবে না গ্রাইন্ডার। যাই হোক, তো অল্প অল্প করে আমি গুঁড়ো করে রেখে দেবো, 1 মাসের জন্য স্টোর করে রেখে দেবো। এটা আমি সারাদিনে একবার খাওয়ানোর চেষ্টা করি, হয় মর্নিং না হলে ইভিনিং, যে কোনো একটা সময় আমি এটা খাওয়ানোর চেষ্টা করি। তো এরকম করে আমি 1 মাসে স্টোর করে রেখে দিই। যদি আপনাদের পছন্দ হয় ভিডিওটি, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, এবং বাচ্চাদেরকে তৈরি করে খাওয়ান, খুব ভালো জিনিস এটা।